দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ফিনজাল। সাগরে বাতাসের একটানা গতিবেগ ৮৮ কিলোমিটার ছাড়িয়ে গেছে শঙ্কিত উপকূলবাসী। আবহাওয়া অফিস বলছে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। দুপুর নাগাদ এটি আঘাত হানতে পারে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূলে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে তৈরি হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘূর্ণিঝড়টি ৩০ নভেম্বর বেলা ৩টায় একই এলাকায় ১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ফিনজাল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৮৮ কিলোমিটারে পৌঁছেছে। সাগর এখন উত্তাল রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে তাপমাত্রা কিছুটা পরিবর্তিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর দেশের সব সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে। গভীর সাগরে থাকা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ২ ডিসেম্বর থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় ভোরবেলা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ সময়ে শীতের হালকা উপস্থিতি অনুভূত হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ঘূর্ণিঝড় ফিনজাল কি আরো তাণ্ডব বার্তা নিয়ে আসছে, নাকি প্রকৃতির এই রোষ সহসাই থামবে? ফিনজালের লাইভ আপডেট জানতে চোখ রাখুন নয়া দিগন্তের ডিজিটাল পেজে। আর আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।